জয় হিন্দ স্টুডেন্টস, গুড মর্নিং, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। মঙ্গলবার সকাল মানেই কিন্তু আমাদের ম্যাথের ক্লাস। আর নেতাজি সুভাষ ব্যাচে আমাদের পার্সেন্টেজ চলছিল, আমরা পার্সেন্টেজ শিখছিলাম। পার্সেন্টেজে এর আগে অলরেডি তিনটি ক্লাস হয়েছে, আজকে 4 নম্বর ক্লাস। আজকে আমরা মোটামুটি অ্যাডভান্সেজ লেভেলগুলো দেখব, তারপরে আস্তে আস্তে দেখব। এবার প্রথমেই বলে রাখি, দেখো পার্সেন্টেজ না আমার বলেছিলাম তোমাদের 5টি ক্লাসে বা কমপ্লিট করাবো, কিন্তু হয়তো 5টি ক্লাসে হবে না, কারণ আমি চাচ্ছি যে ক্লাসগুলো আরেকটু ইন ডিটেলসে তোমার পার্সেন্টেজ 100% যাতে হয়। আমি 2-3টা ক্লাসে করিয়ে দিতে পারতাম, কিন্তু সেই রকম করানো আমি চাচ্ছি না, যে আসলাম করিয়ে দিলাম চলে গেলাম। 6টা ক্লাস মিনিমাম লাগবে। 6টা ক্লাস হলে দেখো ভোটের অঙ্ক বাকি আছে, পরীক্ষার অঙ্ক বাকি আছে, ক্রয় বিক্রয় অঙ্ক বাকি আছে, আরও 2-একটা টাইপ বাকি আছে। তো সেই টাইপগুলো ভালোভাবে শিখতে গেলে আমাদের ক্লাস একটু বেশি লাগবে। আর যদি বলো তুমি অন্যভাবে এসে আমি একদিন এসে প্র্যাকটিস ক্লাস করিয়ে দিলাম, হ্যাঁ আমার পার্সেন্টেজ কমপ্লিট, আমার কমপ্লিট হয়ে যাবে, তোমার কমপ্লিট হবে না, ঠিক আছে? যাই হোক, সেটা আলাদা বিষয়। তো কথা হচ্ছে আজকে আমাদের পার্সেন্টেজের 4th ক্লাস, খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কেন? অঙ্কগুলো দেখলেই বুঝতে পারবে যে একদম এক্সামে আসা সিজিএল, সিএসএসএল, এসসিজিডি, সিআইএসএফ বা এনটিপিসি গ্রুপ ডি এগুলো এক্সামে এসছে। তো প্রত্যেক ক্লাসটা ভালোভাবে দেখবে, এবং ক্লাসের যে অঙ্কগুলো আছে সেগুলো পিডিএফ বের করে যদি না নিতে পারো, সেই ক্ষেত্রে তোমাকে বলবো নোট ডাউন করে নেবে, ঠিক আছে? খাতায় নোট ডাউন করে নেবে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু আছে। আর যদি তুমি অঙ্ক শিখতে যাও তাহলে আমার সাথে তোমাকে থাকতে হবে, কারণ আমি তোমাদের ইউটিউবে সত্যি কথা বলতে পেইড বেস লেভেলের জিনিস দিচ্ছি। কারণ এইভাবে পার্সেন্টেজ কোথায় হয়, কি বৃত্তান্ত হয় আমি জানি না, কিন্তু আমি পার্সেন্টেজ যেভাবে করাচ্ছি পুরোটা কিন্তু একদম ইন ডিটেলসে হবে। WBCS মেন্সের কোশ্চেন আছে, কোশ্চেনটা পড়ো ভালো করে। পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। একজন গাড়ি মালিক পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমালে তার পেট্রোলের খরচ বৃদ্ধি পাবে না? কোশ্চেনটা ভালো করে পড়ো। এরকম অঙ্ক আমি আগের দিনও দিয়েছিলাম, তো এটা আগের দিনের মতো। তারপরে এগুলো দেখো কী ধরনের অঙ্ক আছে। 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি পেট্রোলের একদিকে লিখতে পারি দাম বা মূল্য, আরেকদিকে লিখতে পারি ব্যবহার। একটু ভালো করে বুঝবে যেটা আমি বলতে যাচ্ছি। ধরো পেট্রোলের দাম আগে ছিল 100 টাকা, এখন বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট? 25%। কয় টাকা? 125 টাকা, হ্যাঁ কি না বলো? 125 টাকায় ধরলাম আমি 100 একক পেট্রোল পাওয়া যায়। ব্যবহারটা আমি ধরলাম কিসে? এককে। ক্লিয়ার? 125 টাকায় বর্তমানে কত একক পেট্রোল পাওয়া যায়? 100 একক। কারণ কি 25% বেড়েছে। তুমি বলছো যে না আমার এত দাম বেড়েছে, আমি এতটা এফোর্ড করতে পারবো না, আমি এতটা টাকা দিতে পারবো না, আমি 100 টাকার পেট্রোল আগে ব্যবহার করতাম, এখনও আমি 100 টাকারই ব্যবহার করব, দরকার হলে আমি পেট্রোলের ব্যবহার কমিয়ে দেবো, পেট্রোলের ব্যবহার কমিয়ে দেবো। তো কোশ্চেনে বলেছে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমালে তার পেট্রোলের খরচ বৃদ্ধি পাবে না। বোঝা গেছে? তাহলে কথা হচ্ছে আগে এটা পূর্বে তুমি 100 টাকায় পেট্রোল নিতে 100 একক, এখন 125 টাকা 100 একক। তুমি বলছো না আমি 125 টাকা দিতে পারবো না, আমি আগের টাকারই পেট্রোল নেব, কিন্তু ব্যবহার কমিয়ে দেবো, ব্যবহার যতটুকু কমবে সেটাই অ্যান্সার। তাহলে তুমি কয় টাকার পেট্রোল নেবে? 100 টাকার। এবার ব্যাপারটা বুঝো, 125 টাকায় কত একক পেট্রোল পাওয়া যায়? 100 একক। তাহলে 100 টাকায় কম পাওয়া যাবে না বেশি পাওয়া যাবে? 125 টাকায় 100 একক, 100 টাকায় কম না বেশি? অবশ্যই কম। তাহলে যদি কম হয় এদিকে, তাহলে কম হলে কোন সংখ্যা উপর হয়? অবশ্যই ছোট সংখ্যা। আমি আগের দিন কিন্তু ভালো করে তোমাদের বুঝিয়েছিলাম যে কম হলে কোন সংখ্যা হবে আর বেশি হলে কোন সংখ্যা হবে। এই জায়গাটা একটু মনোযোগ সহকারে দেখো, আগের দিন ক্লাসটা ভালো করে দেখো। আর এটা 23 নম্বর কোশ্চেন, এর আগের দিন অলরেডি 22টি কোশ্চেন হয়ে গেছে, মানে 3টি ক্লাসে 22টি কোশ্চেন হয়ে গেছে উইথ বেসিক। তাহলে যেহেতু কম হবে, কম হলে কোন সংখ্যাটা? ছোটোটা উপরে, বেশি হলে বড়টা উপরে। কাটাকুটি করো, এটা 25 দিয়ে করলে 4-25 100, 5-25 125, 5 দিয়ে করলে 5-20 100, তাহলে 4-20 কত বলো তো? 80 একক। সে এখন কত একক পেট্রোল পাবে বলো? 80 একক। তাহলে আগে যদি সে 125 টাকায় 100 একক পেতো, এখন 100 টাকায় কত টাকা পাবে? 80 একক। তাহলে তার ব্যবহার কতটুকু কমাতে হলো? আগে সে ব্যবহার করতে কত? 100, এখন করবে 80। তাহলে কত পার্সেন্ট হ্রাস হলো বলো তো? 20%। 20% মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। 20% মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? এবার দেখো অঙ্কগুলো তোমরা প্রত্যেকে শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। যেরকম নেতাজি ব্যাচে আমরা সমস্ত ক্লাস করাচ্ছি, এটা তোমাদের রেসপন্সিবিলিটির মধ্যে, ঠিক আছে? এটা তোমরা করবে। আশা করি অঙ্কটা তুমি বুঝতে পেরেছো। আর বাকি ক্লাস আমরা তোমাদের প্রোভাইড করে দেবো, কোনো ব্যাপার না, ঠিক আছে? জাস্ট ক্লাসগুলো অন টাইমে করো। আর আমরা খুব দ্রুত চেষ্টা করছি তোমাদের লাইভে তোমাদের সাথে ক্লাসে আসা, সেটাও কতটা পসিবিলিটি হচ্ছে আমরা খুব দ্রুত চেষ্টা করছি।
সিজিএল টায়ার 2 মেইনসের কোশ্চেন, সিজিএল মেইনসের কোশ্চেন, বুঝতে পারলে? সিজিএল মেইনসের কোশ্চেন তোমাদের গ্রুপ ডির জন্য করতে হবে, এইভাবে অঙ্ক করাবো। ডিজেলের দাম 45 টাকা লিটার থেকে বেড়ে 50 টাকা লিটার হলো, ডিজেলের ক্রয় কত শতাংশ বৃদ্ধি কমালে ডিজেল কেনার ব্যবহার মাত্র 5% বৃদ্ধি হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা আমি শেষে এসে করাচ্ছি, এই অঙ্কটা শেষে করাচ্ছি। কেউ যদি করতে পারো তাহলে কমেন্টে করে দেখাও যে অঙ্কটা আমি করতে পারবো। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, যদি করতে পারো করে দেখাও। এই অঙ্কটা দেখো, কোনো এক শহরে কোনো এক জেলায় লোকসভা, এটা WBCS প্রিলিমসের কোশ্চেন আছে, প্রথম বছর 4% বৃদ্ধি, দ্বিতীয় বছর 5% হ্রাস, বর্তমান লোক সংখ্যা যদি 49,400 হয় তাহলে 2 বছর আগে লোক সংখ্যা কত ছিল? কোশ্চেনটা ভালো করে পড়ো। যে প্রত্যেক বছর প্রথম বছর 4% বৃদ্ধি, দ্বিতীয় বছর 5% হ্রাস, বৃদ্ধি পেল আবার পরের বছর হ্রাস পেল, পাওয়ার পর বর্তমানে আছে কত? 49,400, তাই তো? না না, ভুল বলছি, 4,94,000 জনসংখ্যা বর্তমানে আছে। তো কোশ্চেনটাই বলেছে পূর্বে কত ছিল, 2 বছর পূর্বে কতটুকু ছিল। তাহলে 2 বছর পূর্বে যদি হয়, ধরে নিলাম আমি পূর্বে ছিল কয়জন বলো তো? x জন। কয়জন? x জন। অঙ্কটা একটু ভালো করে বুঝবে। ধরলাম পূর্বে কয়জন ছিল? x জন। x জন ছিল, এটা পূর্বে, 2 বছর পূর্বে। প্রথম বছর কত পার্সেন্ট বৃদ্ধি? 4%। 4% বৃদ্ধি মানে 100 জন থাকলে কয়জন হবে বলো তো? 104 জন, হ্যাঁ কি না? এটা প্রথম বছর গেল। এইটার ওপর আবার দ্বিতীয় বছর হ্রাস পাবে কত পার্সেন্ট? 5%। তাহলে 100 জন হলে কত লোক? 95 জন। এটার হওয়ার পরে বর্তমানে হচ্ছে 4,94,000 জন লোক রয়েছে। এই জায়গাটা বোঝো। ধরলাম পূর্বে x জন ছিল, 2 বছর পূর্বে। তো প্রথম বছর 4% বৃদ্ধি, পরের বছর 5% হ্রাস। বৃদ্ধি মানে কত? 100 জন থাকলে 104 জন হবে। 5% হ্রাস মানে ওটার উপরই তো হ্রাস হবে না, মোটের উপর হ্রাস হবে। তাহলে তার উপর 5% হ্রাস মানে 95। তাহলে এটাই ইজি ছিল। এবার আমার দরকার কি? পূর্বে মানে কি? x। তাহলে x ইজিক্যাল টু কত হয় বলো তো? এখানে তো 4,94,000 আসলো। এবার কথা হচ্ছে এই যে ফ্র্যাকশনটা, এটা সমান সমানে কোন দিকে আছে বলো? বা দিকে। আমি নিয়ে যাব কোন দিকে? ডান দিকে, কারণ কাটাকুটি করতে হলে ডান দিকে আনতে হবে। ডান দিকে আনলে ফ্র্যাকশনটা উল্টে যায়। উল্টে গেলে ওপরে কত হবে? 100, নিচে কত হবে বলো তো? 104। আর এই দিকে কত হবে বলো তো? ওপরে হয়ে যাবে আমাদের 100, নিচে কত হবে বলো তো? 95। এই জায়গাটা একটু বুঝতে হবে তোমাকে, কারণ যখন আমরা ফ্র্যাকশনটাকে উল্টে দিই তখন কী হয় বলো তো? কাটাকুটি হয়। এবার কাটাকুটি করো, দেখো এটা 5 দিয়ে করো। 5 20 100, 5 19 95, তাই না? এটা 4 দিয়ে যায়, 4 25 কত? 100, 4 26 কত হয়? 26, হ্যাঁ কি না? আবার দেখো 2 দিয়ে যায়, এটা 13 দুগুণি 26, 2 দিয়ে করলে কত হচ্ছে বলো তো? 2, 4 দুগুণি 8, 7 দুগুণি 14, কয় শূন্য আছে? 3 শূন্য, হ্যাঁ কি না? এবার দেখো তো এটা কত দিয়ে যাচ্ছে কাটাকুটি, কত দিয়ে যাচ্ছে এটা কাটাকুটি। আমরা যদি একটু ভালো করে দেখি কাটাকুটি কত দিয়ে যায়, 13 দিয়ে করলে কত হয় বলো তো? বা যদি তুমি 19 দিয়ে করো, 19 কে 19, হ্যাঁ 19 দিয়ে একবারে কাটা যায়। দেখো 19 দিয়ে করলে 19 কে 19, 24 রয়ে গেল, 24 থেকে 19 পড়াতে, মানে 19 থেকে 24 পড়াতে 5 57, 3 19 57, কত হাজার হলো বলো তো? 13,000। ঠিক আছে, এবার 13 13 কেটে দাও, তার মানে কত আসলো এখানে? 1000। এবার 1000, আর এখানে 25 আর 2 কত? 50, 25 2 কত? 50, মানে 500 ইন্টু কত? 1000, তাই না? তাহলে 2 বছর পূর্বে জনসংখ্যা কতগুলো ছিল বলো তো? 1 2 3 4 5, তাই তো? মানে 5 লক্ষ জনসংখ্যা ছিল, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? 5 লক্ষ। এবার দেখো তোমাদের কোথায় কনফিউশন হবে আমি জানি। তোমরা বলবে কাটাকুটিটা আমরা ঠিক বুঝলাম না, কাটাকুটিটা আমরা ঠিক বুঝলাম না, এটাই তো কমেন্ট করে জানাও। তো কাটাকুটি যদি না বোঝো, এটার জন্য আগে নামতাটা ভালো করে পড়তে হবে। আর এটা আমি প্রপারলি তোমাদের একটা ভিডিও করে কাটাকুটির নিয়ম বুঝিয়ে দেবো। এখানে দেখো একবার বলছি, দেখো তবু বলছি একবার দেখো। প্রথমে 100 আর 95, 5 দিয়ে কাটলাম, 5 20, 5 19 95। এটা 4 দিয়ে কাটলাম, 4 25 100, 4 26 104। তারপরে আবার দেখো আমি 26 আর এটা 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলে 2,47,000, 2 দিয়ে কাটলে কত হচ্ছে বলো তো? 26 কাটলে 13। এবার 13 দিয়ে যখন আমি এটাকে কাটলাম, 13 কে কত হলো? 13, 13 13 দুগুণি আমাদের কত দিয়ে কাটলাম? 19 দিয়ে কাটলাম, সরি 19 দিয়ে কাটলাম, 19 কে 19, আর 19 থেকে 24 পড়াতে 5 আর 7 57, তাহলে 3 19 কত হয়? 57, তাহলে 13,000। তারপর 13 দিয়ে 13,000 কাটলে 1,000। এবার দেখো উপরে 25 আর 2, 25 2 কত গুণ করলে? 500, 500 আর 1000 গুণ করলে হচ্ছে আমাদের কতজন ছিল বলো তো? একক, দশক, শতক, হাজার, অযুত, 50,000, তাই তো? না কি বলছে? না, এখানে একটা শূন্য বেশি হবে, 3 4 5, হ্যাঁ 5 লক্ষ হবে। এই হচ্ছে ব্যাপার।
তো এবার তোমাদের যে জায়গাগুলোতে কনফিউশন হয় বলো আমাকে, আমি আস্তে আস্তে সবটাগুলো শিখিয়ে দেবো। আর এই যে কাটাকুটি মুখে মুখে করছি না, এটাও শিখতে হবে, ঠিক আছে? জাস্ট খালি লেগে থাকো। এই কোশ্চেনটা পিএসসি মিসলিনিয়াস এর কোশ্চেন, 13 সালের কোশ্চেন। এটি গাড়ির বর্তমান মূল্য 3 লক্ষ টাকা। প্রথম বছর 10% এবং দ্বিতীয় বছর 8% এবং তৃতীয় বছর 5% হারে হ্রাস পায়। এটা 3 হবে, হ্যাঁ। 3 বছর পর গাড়িটির হ্রাসপ্রাপ্ত মূল্য কত টাকা? কোশ্চেনটা ভালো করে বোঝো। তুমি একটা গাড়ি কিনলে আজকে, তাহলে গাড়িটার দাম প্রত্যেক বছর কী হবে? হ্রাস পাবে না বৃদ্ধি হবে? হ্রাস পাবে। তো ধরো গাড়িটির দাম 3 লক্ষ টাকা আছে। কয় লক্ষ টাকা? 3 লক্ষ টাকা। 4টা শূন্য, হ্যাঁ, 1 2 3 4 5, 5টা শূন্য, তাই না? 3 লক্ষ টাকা। প্রথম বছর 10% আর 10% হ্রাস মানে এটার উপর 100 জন 100 টাকা তাহলে 90 টাকা হবে। দ্বিতীয় বছর আবার 8% মানে 100 টাকা তাহলে কত টাকা হবে? 92 টাকা। তৃতীয় বছর আবার 5% মানে 100 টাকা তাহলে কত টাকা হবে বলো তো? 95 টাকা, হ্যাঁ কি না? এটা কাটাকুটি করলে আমরা অ্যান্সার যেটা পাবো সেটাই আমাদের গাড়ির বর্তমান প্রাইস। 3 লক্ষ টাকার গাড়ি প্রথম বছর 10% হ্রাস, 10% মানে 190 হচ্ছে, 8% মানে 192 হচ্ছে, 195 হচ্ছে, ঠিক আছে? কাটাকুটি করো। এই যে 2 শূন্য, এই যে 2 শূন্য, এই যে 2 শূন্য, এই যে 2 শূন্য, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য, ঠিক আছে? এবার কাটাকুটি করো। আর কত দিয়ে যাচ্ছে? এটা 5 দিয়ে, 5 19 95, 5 দুগুণি 10, তাই তো? আবার যদি দেখো 2 দিয়ে তুমি কাটো, এটা 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 45 46 হচ্ছে, তাই তো? আর কিছু নেই নিচে। তাহলে একটু ইউনিট ডিজিট এখানে খাটাও। ইউনিট ডিজিট খাটালে দেখো 3 3 0 3, 3 আর 0 গুণ করে 0, তাহলে 6 নং 54, ঠিক আছে? 54 আসলো, 6 নং 54 আসবে। তো 54 তো কোথাও নেই, তাহলে বাকিটা যদি তুমি গুণ করো, 3 আর 90 গুণ করলে 3 নং 27, 270, তাই তো? আর এই দিয়ে গুণ করলে তুমি 50 আর 20 ধরো, অ্যাপ্রক্সিমেটলি ধরে নাও 45 আর 20, 45 2 90, মানে প্রায় 900-র মতো হবে, ঠিক আছে? 45 2 90, 900, তাহলে 900 × 27 যদি কাছাকাছি করো, তাহলে 7 নং কাছাকাছি যদি আসে এটা, তার মানে অ্যান্সার হবে আমাদের এটা হবে, এইটা অ্যাপ্রক্সিমেটলি যাবে। কারণ কি, লাস্টের ডিজিটগুলোতে এতগুলো শূন্য আসছে না আমাদের। ইউনিট ডিজিট গুণ করে দেখবে এতগুলো শূন্য আসবে না, লাস্টের ডিজিটে 8 9 সংখ্যা আসবে। তাহলে হচ্ছে 23,000 2,35,980 টাকা গাড়ির দাম হয়ে যাবে। একটু ক্যালকুলেশনটা বুদ্ধি খাটাতে হয়, কারণ যখন আমি এটা দেখলাম যে 270 আর 9, 270 আর 9 যদি তুমি করো, 27 9 করলে কত হয় দেখো, 7 নং 63 কত 3, হাতে কত 6, 9 দুগুণি 18, আর 6 কত আসলো আমাদের 18, 6 কত আসলো আমাদের 24, কাছাকাছি আসলো কত বল 24,300। এইবার কথা হচ্ছে 24,300 মানে আমাদের এতটা বেশি নেই, কিন্তু এখানে আমি একটু বেশি ধরেছি, সেই জন্য কিছুটা পরিমাণ অ্যান্সার কমে যাবে, যে 2,35,980 অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি যাবে। এই জায়গাটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? এইবার দেখো আমাদের, কারণ এই যে 900 যে এনেছি, 900 কি এক্সাক্ট না, তো 46 আর 19 গুণ করে কম হবে কিছুটা, এটাই। এই জন্য গুণটা ভালো করে করবে, হয়ে যাবে। চলো, একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রথম বছর 10% করে পর্যায়ক্রমিকভাবে বৃদ্ধি এবং হ্রাস পায়। এটি শুরু হয় 2000 সাল থেকে বৃদ্ধি দিয়ে, তবে 2003 সালে শিক্ষার্থীদের সংখ্যা 2000 সালের তুলনায় কত % বৃদ্ধি বা হ্রাস? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। কোশ্চেনটা দেখো, সিজিএল টায়ার 2 2014 কোশ্চেন। পড়ার পর তোমরা অনেকে কোশ্চেনটাই বুঝতে পারবে না, আমি জানি। যারা যারা কোশ্চেনটা বুঝতে পারবে কমেন্ট করো, আমি বলছি। এটাতে বলেছে যে কোনো একটা স্কুল আছে, স্কুলে ধরো প্রথম বছর বৃদ্ধি পেলো, পরের বছর আবার হ্রাস পাবে, আবার পরের বছর বৃদ্ধি হবে, আবার হ্রাস পাবে, আবার বৃদ্ধি হবে, হ্রাস পাবে, মানে এমন করেই স্টুডেন্টের সংখ্যা হবে। স্টুডেন্টের সংখ্যা প্রথম বছর বৃদ্ধি হবে, পরের বছর হ্রাস পাবে। কীরকম হারে বৃদ্ধি হবে দেখো, 10% হারে হ্রাস, প্রথম বছর 10% বৃদ্ধি, পরের বার 10% হ্রাস, আবার বৃদ্ধি, আবার হ্রাস, আবার বৃদ্ধি, আবার হ্রাস, এইভাবেই যাবে, ঠিক আছে? তো কথাটা বলেছে যে 2000 সাল থেকে 2003 সাল পর্যন্ত আমাকে ডেটাটা বের করতে বলেছে। এবার 2000 সাল থেকে আসবে কোথায়? 2000 সাল থেকে কত সাল আসবে? 2001 সাল, 2001 সাল, 2001 সাল থেকে যাবে কোথায়? 2002 সাল, তারপরে তো 2003 সাল। তাহলে তুমি এখানে বোঝো তো কত বছর হলো? 2000 থেকে 2001 সাল কত বছর? 1 বছর। এখান থেকে এখানে 1 বছর, কত? 2 বছর। তাহলে এখান থেকে এখানে কয় বছর? 1 বছর। তাহলে কত বছর বলো তো? 3 বছর। মোট তাহলে কয় বছর সময়? নিজেও বোঝো, 2000 থেকে 2003, 3 বছর। তাহলে 3 বছর যদি হয়, ধরো প্রথম বছর কত % বৃদ্ধি? প্রথমে বৃদ্ধি হবে না, তাহলে 100 জন থাকলে কতজন হবে? 105 জন, হ্যাঁ কি না বলো? 100 জন থাকলে কজন? 105 জন। 10% বৃদ্ধি হলো, পরের বছরই দেখো হ্রাস পাবে, বৃদ্ধি ও হ্রাস, মানে একবার বৃদ্ধি একবার হ্রাস, তার মানে 95 হবে। 100 জন থাকলে 10% বলেছে, তাই তো 10% মানে কত হবে? 110 হবে না?
পরের বার 10% হ্রাস, মানে 100 জন থাকলে কজন হবে? 90 জন। এটা কী হলো 2001 থেকে 2002, তাহলে আবার লাস্ট বছর হবে, তাহলে আবার কত পার্সেন্ট বৃদ্ধি? 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি, ঠিক আছে, ইন্টু একটা এক্সট্রা 100 দেবো। কেন? তাহলে আমি বুঝবো আলটিমেটলি আমার কতটুকু বৃদ্ধি বা হ্রাস হলো, আমার আলটিমেটলি কতটুকু বৃদ্ধি বা হ্রাস হলো। এবার কাটাকুটি করো, দেখো এই যে 100 100 কাটো, এই যে 0 0 কাটো, এই 0 0 কাটো, এই 0 0 কাটো, তাহলে দেখো এখানে রয়ে গেলে কতটুকু? 11 11 গুণ করলে কত হয়? 121 ইন্টু কত? 9 বাই কত আছে? 10। তাহলে গুণ করলে 9কে 9, 9 দুগুণে 18, 8 হাতে 9কে 9 আর 10, 10 দিয়ে ভাগ করে দেবো। 10 দিয়ে ভাগ করলে দশমিক কয় ঘর হবে? 1 ঘর হবে, তাহলে 108.9। তার মানে কি, যদি পূর্বে 100 জন থাকে তাহলে এখন কতজন হবে বলো? 108.9 জন ছাত্র। এটাই তো পার্সেন্টেজ যদি করলাম, তাহলে পূর্বে কয়জন ধরবো? 100 জন। তাহলে বর্তমানে কমবে বাড়বে করার পর বর্তমানে 108.9 জন। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি হলো বলো? 8.9% বৃদ্ধি। 8.9% বৃদ্ধি মানে 8.9 হ্রাস 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 8.9, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো এক লাইনে কীভাবে নামাতে পারি। প্রথম বছর 10% বৃদ্ধি, পরের বছর 10% হ্রাস, পরের বছর 10% বৃদ্ধি, ইন্টু একটা 100 দেবো। কেন 100 দেবো? তাহলে আমি বুঝতে পারবো যে অঙ্কটা আমার অ্যাকচুয়ালি কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস হলো। বোঝা গেল? আর এই জিনিসটা বুঝবে এখান থেকে 1 বছর 2 বছর 3 বছর হবে, বাস। চলো এবার ক্রয় বিক্রয় সংক্রান্ত অঙ্ক। কী অঙ্ক? ক্রয় বিক্রয় সংক্রান্ত অঙ্ক। সিজিএল টায়ার 1। দেখো প্রত্যেকটা কোশ্চেন সিজিএল অঙ্ক। এবার আমি তোমাদের চাইলেই নর্মাল অঙ্ক করিয়ে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু কথা হচ্ছে আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে অঙ্ক আমি তোমাদের পুরোটা শিখিয়ে দেবো। অ্যাডভান্স লেভেল বলেছি, অ্যাডভান্স লেভেল করিয়ে দেবো, ঠিক আছে। জাস্ট তোমাকে প্রথম দিন যে কথাটা বলেছিলাম যে সঙ্গবদ্ধভাবে তোমাকে থাকতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, রোজ দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে না আমাদের প্রত্যেকদিন ক্লাস করতে হবে। এই যে এত গরমের মধ্যে দেখো এসি বেসি কিচ্ছু নেই, মানে ফ্যান তো চালাতে পারি না, ফ্যান আছে ফ্যান চালাতে পারি না, সাউন্ডের সমস্যা হবে, তো তবুও তোমাদের ক্লাস করাচ্ছি। কারণটা কি? তোমাদের আমি কথা দিয়েছি। সেই জায়গাতে তোমাকেও, তুমি যেহেতু প্রথম দিন কমেন্ট করে আমাকে বলেছিলে যে না স্যার থাকবো, ক্লাস করব, তোমাকে থাকতে হবে। না হলে কিন্তু ভাই মাঝপথে ছেড়ে গেলে কোনো কিছু হয় না। শিখলে 100% শিখতে হবে, ঠিক আছে। নুনের মূল্য 20% হ্রাস পেলে একজন ক্রেতা 100 টাকায় 4 কেজি বেশি নুন কিনতে পারে। প্রতি কেজি নুনের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এই টাইপটা বুঝবে। লবণের দাম কত পার্সেন্ট হ্রাস পেল? 20% হ্রাস পেল। তো একজন ক্রেতা কত টাকার লবণ কিনতে বলো? 100 টাকার লবণ, কিন্তু 100 টাকায় কয় কেজি বেশি পায়? 4 কেজি বেশি পায়। এখন দেখো এই রকম অঙ্ক যখন থাকবে, তোমরা এই টাইপটা অবশ্য জানো অনেকেই, যে 40 টাকায় 2 কেজি বেশি পায়, 30 টাকায় 5 কেজি বেশি পায়, তখন কি করে বলো তো? যত টাকার কিনতো তার মানে সে পূর্বেও অত টাকারই লবণ কিনতো, মানে লবণ বাবদ সে কত টাকা খরচা করতো? 100 টাকাই খরচা করতো। পূর্বেও সে লবণের জন্য কত টাকা খরচা করতো? 100 টাকা, মানে আগেও 100 টাকারই লবণ নিত, এবারও 100 টাকারই লবণ নিচ্ছে। তাহলে যেহেতু লবণের দাম কমে গিয়েছে, দোকান তো বেশি লবণ দেবে, হ্যাঁ কি না? ধরো লবণ তুমি 100 টাকা 10 কেজি লবণ কিনতে, তাহলে লবণের কেজি কত করে? 10 টাকা কেজি। এবার লবণের দাম কমে গেল, 8 টাকা চলে আসলো, তো তুমি দোকানে গিয়ে 100 টাকা দিলে, বলে লবণ দাও। তো যেহেতু 8 টাকা কেজি লবণ, দোকানদার বলছে তুমি তো 8 টাকা কেজি লবণ পাবে, 10 কেজির দাম 80 টাকা, তুমি বলছো না আমার টাকার দরকার নেই, তুমি লবণ বেশি দিয়ে দাও। কারণ দোকানদার তাহলে লবণ বেশি দেবে, তুমি 100 টাকা দিয়েছো, তাহলে 20 টাকা বেশি দিয়েছো, 20 টাকায় কয় কেজি? 2.5 কেজি লবণ বেশি দেবে। সেই জিনিসটাই এখানে। তাহলে ধরো প্রথমে লিখবো হচ্ছে লবণের মূল্য, লবণের মূল্য, আর এখানে লিখবো লবণের ওজন বা ব্যবহার, যাই বলো তুমি, ঠিক আছে। এটা তুমি লবণের ব্যবহার ধরো, ঠিক আছে। একটু ভালো করে ব্যাপারটা বুঝবে। ধরো পূর্বে সে 100 টাকা দিয়ে লবণ আনতো, কয় কেজি লবণ আনতো আমি জানি না, ধরলাম কয় কেজি? x কেজি। একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এটা পূর্বে, এটা কবে ছিল? পূর্বে, পূর্বে পূর্বে 100 টাকা দিয়ে কয় কেজি লবণ আনতো? x কেজি। এবার দোকানদার বললো 20% কমে গেল, তাহলে 20%, 100 টাকার 20% কমলে মানে কয় টাকা? 80 টাকা। 80 টাকায় লবণ কয় কেজি পাওয়া যাবে? x কেজি পাওয়া যাবে। এখানে হ্যাঁ কি না বলো? আগে যেটা, এটা পূর্বে, এটা বর্তমান, বর্তমান। আগে যেটা 100 টাকা x কেজি পাওয়া যেত, সেটা এখন 80 টাকা x কেজি পাওয়া যাচ্ছে, কারণ দাম কমে গিয়েছে। এবার তুমি গিয়ে বললে কি না আমি 80 টাকার লবণ দেবো না, আমি 100 টাকাই তোমাকে দিলাম, আমাকে লবণ বেশি দাও। তাহলে যখন তুমি বর্তমান 100 টাকা দেবে, কারণ বলেছে 100 টাকায় কয় কেজি লবণ বেশি পায়? 4 কেজি। 100 টাকা দেবে, দোকানদার তোমাকে লবণ বেশি দেবে। কতটুকু বেশি দেবে বলো? x কেজি তো দিলই, তার সাথে আরও অ্যাড অন করতে হবে, তাকে কয় কেজি বলো তো? 4 কেজি। এইটুকু জায়গা তোমাকে একটু ভালো করে মনোযোগ দিতে হবে।
বর্তমানে 80 টাকায় x কেজি লবণ তুমি পেতে, দোকানে গিয়ে বললে আমি 100 টাকাই দিলাম, আমি 20 টাকা বেশি দিলাম, আমাকে লবণ বেশি দাও, তাহলে তুমি 20 টাকা বেশি দিলে লবণ কত কেজি বেশি হলো বলো? 4 কেজি। তাই এখান থেকে তোমাকে এই জায়গাটা বুঝতে হবে যে লবণ টাকা তুমি কত কেজি বেশি দিলে বলো? টাকা তুমি কত কেজি বেশি দিলে? টাকা দিলে তুমি 20 টাকা বেশি, লবণ কয় কেজি বেশি আসলো বলো? x কেজির জায়গায় x + 4 কেজি, তাহলে কয় কেজি লবণ আসলো বলো? 4 কেজি লবণ বেশি আসলো। এই জায়গাটা বোঝো। তাহলে 20 টাকায় কয় কেজি লবণ বলো তো? 4 কেজি লবণ। 20 টাকায় কয় কেজি লবণ? 4 কেজি লবণ। তাহলে বর্তমানে 20 টাকা তুমি বেশি দিচ্ছ, দোকানদার কয় কেজি বেশি লবণ দেয়? 4 কেজি। তাহলে প্রতি কেজির দাম কত? 20 টাকা যদি 4 কেজি হয়, 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে প্রতি কেজির দাম বর্তমান কত টাকা? 5 টাকা। কী চেয়েছে কোশ্চেনে? প্রতি কেজি নুনের হ্রাসপ্রাপ্ত মূল্য কত টাকা? প্রতি কেজি নুনের হ্রাসপ্রাপ্ত মূল্য কত টাকা বলো তো? 5 টাকা। প্রতি কেজি নুনের হ্রাসপ্রাপ্ত মূল্য কত টাকা? 5 টাকা। এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা স্টুডেন্টরা বারবার ফাঁসে, এটা তোমাকে ভালো করে মনোযোগ দিয়ে করতে হবে। দেখো আবারও বলছি, 100 টাকায় x কেজি লবণ পেতে, দাম কমে গেল, কত পার্সেন্ট কমে গেল বলো তো? দাম কমে গেল আমাদের 20%। 20% মানে 80 টাকা এখন কয় কেজি পাবে? x কেজি পাবে। 80 টাকায় কয় কেজি পাবে? x কেজি পাবে। তো তুমি বললে না আমি 100 টাকা লবণ নেই, 100 টাকারই নেবো, তাহলে 20 টাকা বেশি দিচ্ছ না? তাহলে দোকানদার লবণ বেশি দেবে না ওটাই দেবে? না ঠকিয়ে দেবে, বেশি দেবে। তাহলে কতটুকু বেশি দেবে? 4 কেজি। তাহলে এদিকে 20 টাকা বেশি দিচ্ছ, 4 কেজি বেশি, তাহলে 1 কেজি দাম কত টাকা? 5 টাকা। বোঝা গেল? স্ক্রিনশট নিতে পারো বা তুলে নিতে পারো। চলো নেক্সট কোশ্চেন। পিএসসি মিসলেনিয়াস প্রিলিমসের কোশ্চেন, 2018 কোশ্চেন। কোশ্চেনটায় বলেছে আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 কেজি অতিরিক্ত আপেল পেতে পারে। আপেলের ডজন প্রতি হ্রাসপ্রাপ্ত মূল্য কত টাকা? ডজন প্রতি হ্রাসপ্রাপ্ত মূল্য কত টাকা? এই অঙ্কটা অনেক ইজিলি করা যায়, কনসেপ্ট একই, ওই একই আছে কনসেপ্ট। ঠিক আছে, আমি বলে দিচ্ছি একটু, তারপরে দেখো। প্রথমে আপেলের মূল্য লিখতে পারো, মূল্য লিখতে পারো, তারপর লিখতে পারো ব্যবহার, হ্যাঁ কি না? ওই আগের মতনই করো। দেখো তো এখানে কয় টাকা বলেছে বলো তো? 50 টাকায়। কয় টাকায়? 50 টাকায়। তাহলে ধরো 50 টাকায় সে আগে কতগুলি আপেল পেতো? x ডজন আপেল পেতো। কয় ডজন? x ডজন আপেল পেতো, কারণ ডজনে বলেছে, হ্যাঁ কি না? এইবার আপেলের মূল্য 20% হ্রাস। 20% হ্রাস মানে কত? 100 টাকা থাকলে 20% হ্রাস মানে 80 টাকা, তাহলে 50 টাকা থাকলে কয় টাকা হবে বলো? 0 0 কাটো, 0 0 কাটো, 5 8 40 টাকা। তাহলে 20% হ্রাস মানে বর্তমান 40 টাকায় কয় কেজি পাওয়া যাবে? x কেজি পাওয়া যাবে। 40 টাকায় কয় কেজি পাওয়া যাবে বলো তো? x কেজি, হ্যাঁ কি না? 40 টাকায় কয় কেজি পাওয়া যাবে? x কেজি। তো তুমি বলছো না আমি 40 টাকা আপেল নেবো না, আমি 50 টাকার আপেল নিয়ে আমি 50 টাকারই নেবো। তাহলে 50 টাকায় আপেল নিচ্ছ, তো আপেল কয় কেজি, কয় ডজন বেশি পাবে? 1 ডজন বেশি। তাহলে x + 1 ডজন পাবে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না বলো? x + 1 ডজন পাবে। তাহলে বলো টাকা কয় কেজি বেশি দিলে বলো? টাকা তুমি 10 টাকা বেশি দিলে। আর আপেল কত কেজি বেশি পাচ্ছ বলো তো? 1 কেজি বেশি দিচ্ছে না? তাহলে 10 টাকায় কত কেজি ডজন বলো তো? 1 ডজন, হ্যাঁ কি না? 10 টাকায় কয় ডজন? 1 ডজন। কোশ্চেনে বলেছে কি আপেলের ডজন প্রতি হ্রাসপ্রাপ্ত মূল্য কত? বর্তমান আপেলের হ্রাসপ্রাপ্ত মূল্য কত টাকা আছে? 10 টাকা, মানে অপশন সি। দেখো অঙ্ক জলের মতো হয়ে যাবে। এইবার দেখো আবার বলছি ক্যালকুলেশনটা। 50 টাকায় কয় কেজি আপেল পাওয়া যেত? x কেজি। ক্লিয়ার? আপেলের দাম 20% কমলো, মানে কয় টাকা হলো? 40 টাকায় কয় কেজি পাওয়া যায় এখন? x কেজি। ডাকছে আপেলের দাম কমে গিয়েছে, 40 টাকায় 5 ডজন পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো তুমি বলছো না আপেলের জন্য যেহেতু 50 টাকা দিতাম, দাম কমেছে, কী হয়েছে, আমি একটু বেশি নিই। তুমি 50 টাকারই আপেল নিয়েছো, ভাষাটা তাই বলে যে 50 টাকায় 1 ডজন বেশি পাওয়া যায়। তুমি 50 টাকা দিচ্ছ, দোকানদার তোমাকে 1 ডজন আপেল বেশি দিচ্ছে। তাহলে তুমি কয় টাকা বেশি দিলে ভাই বলো? 10 টাকা বেশি দিলে। দোকানদার কতটুকু আপেল বেশি দিল? 1 ডজন। তাহলে 10 টাকায় কয় ডজন আপেল পাওয়া যায় বলো? 1 ডজন। বলো অঙ্ক পারবে কি পারবে না বলো? বলো এবার, অঙ্ক সোজা না কঠিন বলো? তুমি জাস্ট আমার সাথে থাকো, জাস্ট 2 মাস 1.5 মাস আমাকে টাইম দাও, তারপর তুমি বলে যে অঙ্কের ভয় কোথায় যায়। ঠিক আছে, এটা আমাদের গভর্নমেন্ট টেকনিক্যাল এক্সামে এসছে, তারপর আইডিও এক্সামে 19-এ এসছে। ঠিক আছে, গতবার এসসি জিডিতে, মানে গতবার 25-এ না, 23-এর যেটা বেরিয়েছে ভ্যাকেন্সি, 23-এর ভ্যাকেন্সি 24-এ রিক্রুটমেন্ট এলো। আমার অফলাইনের ছাত্র 20টা এক্সাম করে দিয়ে আসছে। কেন করেছে? যখন এসছে প্রথম দিন সে ভেবেছিল যে আমার এই গভর্নমেন্ট এক্সাম হয়তো হবে না, তার ইন্টারভিউ আমাদের সেটা আছে, চ্যানেলে আছে। সে ভেবেছিল হয়তো হবে না, কিন্তু পরবর্তীতে সে 20টা ম্যাথও করতে পেরেছে। কারণ আছে একটাই, যে প্র্যাকটিস। এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটু মনোযোগ সহকারে দেখো, মনোযোগ সহকারে একটু দেখো কি বলেছে। বিদ্যুতের বিলে 10% হ্রাস করা হয়, 45 টাকা দেওয়ায় এখনও বাকি থেকে যায়, বিলটি কত টাকার ছিল? কোশ্চেনটা বোঝো, পড়ার পর কিছু বুঝতে পারবে না আমি জানি, অনেকেই হয়তো বুঝতে পারবে না, কিন্তু একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো,
ঠিক বুঝতে হবে, কারণ অঙ্কের ভাষা একটু সোজা হয় না, একটু জটিল হয়, ওই ভাষাটা তোমাকে বুঝতে হবে। যদি একটি বিদ্যুতের বিলের 10% হ্রাস করা হয়, কত পার্সেন্ট হ্রাস করা হয়? 10% হ্রাস করা হয়, তবে 45 টাকা দেওয়া এখনও বাকি থেকে যায়। মানে বিদ্যুতের বিলটা আগে যা ছিল তার থেকে 10% কমানো হয়, কমানোর পর তোমার বিল হয় কয় টাকা? 45 টাকা। 10% কমালে 90% বিল হলো, কমানোর পর তোমার বিল এখন কয় টাকা? 45 টাকা থেকে যায়, মানে 45 টাকা বর্তমান বিল। সোজা বললেই হতো, কিন্তু অঙ্ক বাঁকা করে বলবে। বিলটির কত টাকার ছিল, তার মানে বোঝার চেষ্টা করো, 100 টাকার যদি বিল হয় 10% হ্রাস পেলে কয় টাকা হবে বিল বলতো? 100%-এর বিল 10% হ্রাস পেলে কত পার্সেন্ট? 90%। এই 90%-এর ভ্যালু কয় টাকা আছে বলতো? 45 টাকা, হ্যাঁ কি না? এই জায়গাটা বোঝো। 100 টাকার বিল 10% হ্রাস পেলে কয় টাকা হবে? 45 টাকা হবে, 90% হবে। 90%ই বিল এখন কয় টাকা? 45 টাকা আছে। তুমি বলছো আমার অ্যাকচুয়াল বিলটা কত ছিল? অ্যাকচুয়াল বিলটা 100% ছিল, তাহলে 100%-এর মান বেশি হবে না কম হবে বলো? বেশি হবে না কম হবে ভালো? 100%-এর মান বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। তাহলে বেশি হলে কোন সংখ্যাও পড়ে? বড় সংখ্যাও পড়ে। 100 বাই কত? 90 ইন্টু কত আছে বলো তো? ইন্টু কত আছে? 45। তাহলে কাটাকুটি করো, 45 দিয়ে একবারে 45 দুগুণি 90, 2 দিয়ে করলে কত? 100-কে 50। তাহলে অ্যাকচুয়াল যে বিলটা ছিল কয় টাকা বলো তো? 50 টাকা ছিল। কয় টাকা ছিল? 50 টাকা ছিল। অ্যাকচুয়াল বিলটা কয় টাকা ছিল? 50 টাকা ছিল। বোঝা গেল? এগুলো একদম ইজি অঙ্ক। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো আমাদের দেওয়া আছে আরআরবি গ্রুপ ডি 2018 কোশ্চেন। বেল্ট জুতোর দাম, আচ্ছা বুট জুতোর দাম বেল্টওয়ালা জুতোর দামের থেকে 20% বেশি, আবার বেল্টওয়ালা জুতোর দাম চপ্পলের থেকে 10% বেশি। যদি এগুলো সবকটির দাম 3420 টাকা হয়, কেনা হয়, তাহলে বুট জুতোর দাম কত? কোশ্চেনটা বোঝো। কোশ্চেনটা বলেছে বুট জুতোর দাম বেল্টওয়ালা জুতো মানে কিটো জুতোগুলো যে হয় তার থেকে 20% বেশি, আবার কিটো বা বেল্টওয়ালা জুতা চপ্পল মানে হাওয়াই চপ্পলের থেকে 10% বেশি। তো সবগুলোর দাম যদি 3420 টাকা হয় তাহলে কত হবে? এটা সবচেয়ে দাম বেশি কার বলো? বুট। তার থেকে একটু দাম কম কার? কিটোর বা বেল্টওয়ালা। তার থেকে দাম কই? চপ্পলের। তাহলে আমি বলতে পারি এই জায়গাতে চপ্পল, এই জায়গাতে কি বলতে পারি? চপ্পল, তাই না? চপ্পল। তারপরে কি লিখবো? বেল্টওয়ালা জুতো, বেল্টওয়ালা জুতো। আর এদিকে লিখবো বুট জুতো। এবার একটু ভালো করে যেটা বলছি সেটা দেখো। এই অঙ্কটায় সবচেয়ে বেশি দাম কার? এটার থেকে এটা বেশি দাম, আবার এটার থেকে এটা বেশি দাম। তাহলে আমি 100 কোনটাকে ধরতে পারি? এটা 100 টাকা, হ্যাঁ কি না? এটা 100 ধরতে পারি, কারণ সবচেয়ে কম দাম। এটার থেকে এটা কত পার্সেন্ট বেশি বলো তো? এই যে দেওয়া আছে দেখো, কোশ্চেনটা দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে যে 10% বেশি। চপ্পলের থেকে কত পার্সেন্ট বেশি? 10% বেশি। তাহলে এটার থেকে এটা কত পার্সেন্ট বেশি? 10% বেশি। 10% মানে 100 টাকা জিনিস, এটা কত হবে? 110 টাকা, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? 10% এটার থেকে এটা বেশি, 100 টাকা। আবার এটার থেকে এটা কত পার্সেন্ট বেশি? 20% বেশি। 20% মানে কি? এটাই 100%। তার মানে 20% বেশি মানে 100 টাকা জিনিস কত টাকা হবে? 110 টাকা হবে। তাহলে জিনিসটার দাম কত টাকা ছিল? 110 টাকা। কত টাকা হবে? 0 0 কাটো, 0 0 কাটো, 11 11 121 টাকা। তাহলে কয় টাকা হচ্ছে বলো তো? এটার দাম 121 টাকা। ক্লিয়ার? এবার এটা 100 ধরেছি, এটার থেকে এটা কত বেশি? 110 বেশি, 10% বেশি। আবার এটার থেকে 20% কীভাবে বের করলাম দেখো, 100 টাকা জিনিস 110 টাকা হচ্ছে, 111 টাকার জিনিস 110 টাকা জিনিস কটা হবে? 11 121 টাকা। এইবার কোশ্চেনটায় যা বলেছে সেটা পড়ো। তিনটেরই দাম 3420 টাকা। তাহলে যদি তিনজনকে যোগ করে দিই, তাহলে যোগ করে কত হচ্ছে? 0 1 আর সরি 1 হবে, তাই না? কারণ এখানে 1 আছে। তাহলে 1 তো 1 হলো, 1 আর 2 কত হলো? 3 হলো। কি লিখছি দাদা? এখানে হলো 1, এখানে 1 আর 2 কত হলো? 3 হলো, তাই তো? 3 হলো, তাই তো? তারপর লাস্টে এখানে কত আছে বলো তো? 2 আর 1 1 আর 1 কত বলো তো? 2 3 310 টাকা। 3 দাঁড়াও দেখি আমি কোথাও একটা ভুল করছি, না 121 110 আর কত আছে? 100 টাকা, হ্যাঁ কি না? তাহলে দেখি 1 3 3 331 টাকা, তাই তো? দাঁড়াও একটু ভালো করে দেখি তো। ও সরি, এটা আমি ভুল করেছি। এই জায়গাতে এটা 10% কারণ আমি 20% হবে তো এটা। এই জায়গাটায় আমি ভুল করেছি, 10% না 20% বলেছে না? দেখো ঠিক 20% বেশি। 20% বেশি যদি হয় 100 টাকা জিনিস কয় টাকা হবে? 120 টাকা হবে। তাহলে আমাদের 110 টাকা জিনিস কয় টাকা হবে? 0 0 কাটো, 0 0 কাটো, 12 11 132। তাহলে এটা কয় টাকা হবে বলো তো? 132 টাকা হবে। ঠিক কয় টাকা হবে বলো তো? 132 টাকা হবে। তাহলে 132 টাকা 20% হলো। এবার দেখো তিনটা জিনিসের দাম কত হচ্ছে? এদিকে হচ্ছে 2 2 আর 3 কত হচ্ছে? 4 আর এখানে হচ্ছে 1 1 2 3 342 টাকা। তাহলে তিনটি জুতোর দাম 342 টাকা, কিন্তু সেটা বলেছে কত বলো তো? 3420 টাকা।
3,400 কয় টাকা? 20 টাকা, হ্যাঁ কি না? তার মানে 342 থেকে 3,420 কয় গুণ হয়েছে বলো? 10 গুণ হয়েছে না? তাহলে কোশ্চেনটায় বলেছে আমাকে বুট জুতোর দাম কত। বুট জুতোর দাম কয় টাকা ছিল? 132 টাকা। 132 সাথে কয় গুণ করে দেবো? 10 গুণ, কারণ এটাতে রিয়াল দাম 10 গুণ হচ্ছে, তাহলে 1320 টাকা। কয় টাকা? 1320 টাকা। 1320 মানে কোথায় আছে? অপশন বি ইজ রাইট অ্যান্সার। অঙ্কটা ভালো করে বোঝো, ভালো করে পড়ার চেষ্টা করো, তোমরা নিজেরাই পারবে, ঠিক আছে? নিজেরাই পারবে। তাহলে তিনটির দাম 342 টাকা, কিন্তু অঙ্কে বলেছে 3,420 টাকা, তাহলে কয় গুণ হচ্ছে? 10 গুণ হচ্ছে না? তাহলে বুটের দামও কয় গুণ হবে? 10 গুণ, 1320 টাকা। ঠিক আছে, এবার দেখো একটা অঙ্ক আমি ছাড়লাম সেই অঙ্কটা, কোন অঙ্কটা জানি না, এই অঙ্কটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা করে আনবে। যদি করতে না পারো সেটাও কমেন্টে জানাবে, যেটা হলো না এটা আমি তোমাদের, যদি না হয় তাহলে আমি নেক্সট দিন করিয়ে দেবো, ঠিক আছে? হোমওয়ার্ক দিলাম, যদি না হচ্ছে তাহলে নেক্সট দিন করিয়ে দেবো। নেক্সট দিন মানে আগামীকাল, আগামী বুধবার আমি তোমাদের এটা করিয়ে দেবো, ঠিক আছে? তোমরা জাস্ট খালি দেখো যে হচ্ছে কি হচ্ছে না, না হলে আমি তারপর করিয়ে দেবো। ইজি অঙ্ক কিন্তু, ওই প্যাটার্ন, খুব কঠিন যে তা না। আমি জাস্ট প্রথমে এসছে জন্য আমি স্কিপ করলাম, পরেরগুলোর থেকে ইজি আছে, ঠিক আছে? তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল, আগামী বুধবার, মানে আগামীকাল সন্ধ্যা 7টার সময়।